হে গাইস, ওয়েলকাম টু এস স্টোরিতে তোমাদেরকে স্বাগত। আমি সুদীপ্তা তোমাদের সাথে আবার সোহাগ জলের পার্ট 2 নিয়ে চলে এসেছি। আগের ভিডিওতে আমি পার্ট 1 দিয়েছি, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো পার্ট 1। তোমরা গিয়ে পার্ট 2 দেখার আগে পার্ট 1টা দেখে নিও, নয়তো তোমরা পার্ট 2 শুনে কিচ্ছু বুঝতে পারবে না। তো চলো বেশি দেরি না করে গল্পটা শুরু করা যায়। লেটস স্টার্ট। ধাক্কা লাগায় ঋতিকা তাল সামলাতে না পেরে পড়ে যাওয়ার সময় সে তাকে ধরে ফেলে। ঋতিকা ভয় পেয়ে গিয়ে চোখ মুখ কুঁচকে নিল, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পর যখন কোনো ব্যথা অনুভব করলো না, তখন আস্তে আস্তে চোখ খুলে দেখলো একটা ছেলে তাকে ধরে আছে। ঋতিকা ছেলেটার দিকে ভালো করে তাকিয়ে দেখলো ছেলেটাও তার দিকে একইভাবে তাকিয়ে আছে। ছেলেটা এভাবে তাকিয়ে থাকায় ঋতিকার একটু অস্বস্তি হচ্ছে, তাই একটু নাড়াচাড়া করতে থাকলো। ঋতিকার নাড়াচাড়ায় ছেলেটা ওর থেকে চোখ সরিয়ে ওকে ঠিক করে দাঁড় করালো। ছেলেটি ঋতিকাকে দাঁড় করাতেই সৌরভ এগিয়ে এসে ঋতিকাকে বলল, এই ঋতু, তুই ঠিক আছিস? তোর কোথাও লাগেনি তো? ঋতিকা দেখলো সৌরভ চিন্তিত মুখ নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। তা দেখে ঋতিকা হেসে বলল, আরে ভাই, নো চাপ, আমি একদম ঠিক আছি। কি করিস না, একটু দেখে হাঁটাচলা করবি তো। ঋতিকা কিছু বলতে যাবে, তার আগেই যার সাথে ঋতিকার ধাক্কা লাগলো, মানে ছেলেটি, সে বলল, সরি, আমি একদম তোমাকে দেখতে পাইনি, তাই ধাক্কা লেগে গেল। ছেলেটার কথায় সৌরভ রেগে গেল। দেখতে পাননি মানেটা কি? আপনার জন্য কি আজ ঋতু পড়ে যেত, তখন কি হতো? সৌরভকে রেগে যেতে দেখে ঋতিকা বলল, রফ, কি হচ্ছেটা কি? উনি তো বলছে উনি দেখতে পায়নি, তাহলে কেন এসব বলছিস? আর আমি তো পড়ে যাইনি, তাহলে এসব বলে লাভ কি? ঋতিকার কথায় সৌরভ অবাক হয়ে বলল, তুই এই ছেলেটার জন্য আমাকে কথা শোনালি? যা, আমি আর তোর বিষয়ে কোনো কথা বলবো না। এই বলে চলে গেল। সৌরভকে যেতে দেখে ছেলেটি বলল, সরি, আমার জন্য তোমাদের মধ্যে ঝগড়া হলো। আরে না না, আপনি প্লিজ সরি বলবেন না, এতে তো আপনার কোনো দোষ নেই, তাই না? তাই প্লিজ সরি বলবেন না, ওকে? বলেই মুচকি হাসলো। ছেলেটাও হাসলো। ঋতিকা এবার ছেলেটির দিকে হাত বাড়িয়ে বলল, হাই, আমি ঋতিকা চক্রবর্তী, ফার্স্ট ইয়ার, আর এটা হলো নেহা, আমার নতুন বন্ধু। ছেলেটি হাসলো নেহার দিকে তাকিয়ে। আর এই যে এক্ষুনি রেগে চলে গেল, ওটা আমার বেস্ট ফ্রেন্ড সৌরভ। ও আচ্ছা, এবার আপনার নাম বলুন। ও সরি, হাই, আমার নাম অভিমান্যু লাহিড়ী, সেকেন্ড ইয়ার। ও, তার মানে তো আপনি আমার সিনিয়র। তাই বলে কিন্তু আমাকে দাদা বলে ডেকে ফেলো না, বলেই হেসে ফেলল। অভিমন্যুর কথায় ঋতিকাও হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে পরে কথা হচ্ছে আমাদের, এখন যেতে হবে। যাও, ওদিকে তো তোমার বন্ধু আগে গেল। ঋতিকা মিষ্টি হেসে নেহাকে নিয়ে চলে গেল। অভিমন্যু ঋতিকার যাওয়ার দিকে তাকিয়ে থাকলো, তারপর মুচকি হেসে চলে গেল। ঋতিকা আর স্নেহা ক্লাসে এসে দেখলো সৌরভ প্রথম বেঞ্চে মুখ ভার করে বসে আছে। সৌরভকে দেখে নেহা ঋতিকাকে বলল, এই ঋতিকা, সৌরভকে দেখে মনে হচ্ছে ওর খুব রেগে আছে। ওই দেখ কেমন মুখ ভার করে আছে। তাই তো দেখছি। কি করবি এবার? তোর ওপর যা রেগে আছে। ঋতিকা কিছু না বলে গুটি গুটি পায়ে হেঁটে সৌরভের সামনে এসে দাঁড়ালো। সৌরভ একবার ঋতিকার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। সেটা দেখে ঋতিকা বলল, রেগে আছিস? সৌরভ কোনো উত্তর দিল না। ঋতিকা পুনরায় বলল, কি রে রব, আমার ওপর খুব জোর রেগে আছিস, তাই না? এবারে সৌরভ অভিমানী কণ্ঠে বলল, আমি কে হই যে তোর ওপর রেগে থাকবো? ঋতিকা মুচকি হেসে হাত দিয়ে সৌরভের গাল টেনে দিয়ে বলল, তুই তো আমার সব। ঋতিকার কথাটা বলতেই সৌরভ ঋতিকার দিকে তাকালো এবং বলল, আমি তোর সব? হ্যাঁ, তুই তো আমার সব, আমার বেস্ট ফ্রেন্ড। সেটা আমি মানলেও তুই মানিস না। কে বলেছে এসব ফালতু কথা? কাউকে কিছু কেন বলতে হবে? তুই তো নিজেই সেটা বুঝিয়ে দিলি আমাকে। ঋতিকা বলছে, আচ্ছা সৌরভ বাবু, আমার ভুল হয়ে গেছে,
এইবারের মতো ক্ষমা করে দে। তুই ছাড়া আমার কেউ নেই, বা কেই বা আছে বল। কেন ওই ছেলেটার কাছে যা, যার জন্য আমাকে কথা শোনালি। আহ রব, তুই আবার শুরু করলি। হ্যাঁ, সেই তো, দোষটা তো আমার। রব, প্লিজ রাগ করিস না। দেখ, অভিমন্যু তো আর ইচ্ছে করে ধাক্কা দেয়নি, তাই না? অভিমন্যু, সে আবার কে? তারপর কিছু একটা ভেবে বলো, ও, ওই ছেলেটার নামও জেনে ফেলেছিস? না, মানে পরিচয় করলাম একটু। খুব ভালো করেছিস। এবার থেকে ওর সাথেই কথা বলবি, ঠিক আছে? ঋতিকা এবার নিজের কান ধরে বলল, সরি না রব, প্লিজ রাগ করিস না। তুই রাগ করে থাকলে আমি কার সাথে কথা বলবো? কেন, অভিমন্যু মানে তোর এই নতুন বন্ধুর সাথে? ঋতিকা ঠোঁট ফুলিয়ে বলল, প্লিজ রাগ করিস না। ঋতিকাকে ঠোঁট ফোলাতে দেখে সৌরভ আর রাগ করে থাকতে পারলো না, তাই বলল, ঠিক আছে ঠিক আছে, আর সরি বলতে হবে না, আমি আর রাগ করে নেই। ঋতিকা কান থেকে হাত নামিয়ে আনন্দে সৌরভকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ রব, থ্যাংক ইউ। ঠিক আছে, অত থ্যাংক ইউ বলতে হবে না। বলেই হেসে ফেলল, সাথে ঋতিকাও। নেহা এতক্ষণ ধরে ওদের দেখছিল, তারপর ওদের কাছে এসে বলল, কী রে, সব মিটমাট হয়ে গেছে তো? ঋতিকা, কিছুক্ষণ পর ক্লাসে স্যার আসলে, তাই আর কোনো কথা হয়নি ওদের মধ্যে। আজ যেহেতু প্রথম দিন, তাই সেরকম ক্লাস হয়নি, শুধু নাম পরিচয় পর্ব হলো। গাইজ, গল্পটার পর্ব এইটুকানি। আমি নেক্সট দিন পার্ট 3 নিয়ে চলে আসবো। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।